আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জানা ভালো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি। বিশেষ করে ছাত্রদের বলতে চাই, সামনে মে মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তার সাথে সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রদের কথা মাথায় রেখে নতুন একটি স্কলারশিপ চালু করলো রাজ্য সরকার। স্কলারশিপটি কী সেটা দেখে নিই। স্কলারশিপটা হলো লেটার বক্স স্কলারশিপ। আর এই স্কলারশিপে অর্থাৎ লেটার বক্স স্কলারশিপে আবেদন করলেই পাবেন 15,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো যে লেটার বক্স স্কলারশিপ নামক একটি নতুন স্কলারশিপ ব্যাপারে, যেটি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প। ছাত্রছাত্রীদের জন্য কারা পাবে এই লেটার বক্স স্কলারশিপ, কীভাবে আবেদন করলে পাবেন টাকা, কি কি গুরুত্বপূর্ণ নথি লাগবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই নতুন লেটার বক্স স্কলারশিপটি কী? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রতিটি শিক্ষার্থীর ইচ্ছা থাকে, কিন্তু এমন কিছু গরিব বা নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী রয়েছে যারা টাকার অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না। আর এই কথাটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব মেলা প্রাঙ্গণ 2023 সালে কিছু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কাছ থেকে জানতে পারেন। আর তারপরে তিনি পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রী অর্থাৎ ব্রাত্য বসুকে তাদের পড়াশোনার খরচের সমস্যা সমাধানের কথা বলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী লেটার বক্স স্কলারশিপ নামে একটি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। কোন ছাত্রছাত্রীরা পাবে নতুন স্কলারশিপ দেখে নেই। এর আগে পশ্চিমবঙ্গের অনেক সরকারি ও বেসরকারি স্কলারশিপ চালু হয়েছিল। এগুলি পাওয়ার জন্য অনেক কিছু নিয়ম ছিল, কিন্তু এই সম্পূর্ণ নতুন স্কলারশিপে কোনো নিয়ম নেই। শুধুমাত্র শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে আপনাদের বুঝতে হবে যে আপনারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন, ওই শিক্ষার্থীকে তার পড়াশোনা চালিয়ে যেতে হবে, মানে কন্টিনিউ রাখতে হবে, তার পড়াশোনা বন্ধ থাকলে হবে না। কীভাবে আবেদন করবেন? এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, এই স্কলারশিপে এর আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনে হবে। কোনো অনলাইনে এই স্কলারশিপ আবেদন করা যাবে না। যেটা আবেদন করা যাবে শুধু অফলাইনে। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের প্রধান ভবনে লেটার বক্স স্কলারশিপ এর আবেদনপত্র জমা নেওয়ার জন্য একটি কক্ষ তৈরি করেছেন এবং বলেছেন যে যেখানে শিক্ষার্থীরা তার নিজ আবেদনপত্র জমা দিতে পারবে। কি কি ডকুমেন্ট লাগবে, ডকুমেন্টগুলি একটু দেখে নেই। যে স্কলারশিপে আবেদন করতে গেলে যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্টগুলি প্রয়োজন, সেগুলি হলো আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট ফটোগ্রাফ, পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট অর্থাৎ প্রধান এর কাছ থেকে নেওয়া বার্ষিক একটা ইনকাম সার্টিফিকেট, শেষ পরীক্ষার মার্কশিট, স্কুল ও কলেজ বা গ্রাম প্রধানের রেকমেন্ডেশন। আপনি কি এই স্কুলে পড়েন বা আপনি কি এই কলেজে পড়েন বা আপনি কি এই গ্রামের একজন বাসিন্দা, তার জন্য একটা রেকমেন্ডেশন প্রয়োজন। সুতরাং আপনি যদি একজন গরিব ও নিম্নবিত্ত অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে শুধুমাত্র এই নতুন স্কলারশিপ আবেদন করুন আর পেয়ে যান পড়াশোনার সম্পূর্ণ খরচ। অতএব আপনাদের যদি এই ভিডিও দেখে উপকার হয়ে থাকে, তাহলে সচরাচর এই চ্যানেলটির সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জানা ভালো ইউটিউব চ্যানেল।